হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশাট। আমি অনিন্দিতা। আজকে তোমাদের জন্য যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটা খুবই ইউনিক একটা জুয়েলারি সেটের। এখানে আমি ইয়াররিংসটা আর জুয়েলারি নেক পিসটা কত সহজ পদ্ধতিতে কিভাবে বানিয়েছি সেই টিউটোরিয়ালই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের বলে রাখি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তোমরা যদি কোনো রকম জুয়েলারি বানানো দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারো। আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট রাখতে পারলে ভীষণ খুশি হই। তাহলে চলো এই জুয়েলারিটা কিভাবে আমি বানিয়েছি চটপট দেখে নিই। আর তোমাদের কেমন লাগলো জুয়েলারিটা সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। এছাড়াও তুমি যদি নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই রকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো আর দেরি না করে শুরু করে ফেলি। আমি কিন্তু জুয়েলারি বানানোর জন্য বেশিরভাগ সময়ই মোল্ডেড ক্লে ব্যবহার করি, তোমরা নিশ্চয়ই দেখেছো। এছাড়াও আমার সিরিজগুলো দেখলে বুঝতে পারবে কত সহজে আমি ক্লে দিয়ে জুয়েলারিগুলো বানাই। তাহলে প্রথমেই বলে ফেলি, মোল্ডেড ক্লেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি সেটাকে সরু দড়ি মতো করে একটা প্লাস্টিকের ওপর রেখে, দেখতেই পাচ্ছ মাঝখানে একটা চাকতি রেখে তার চারধারে দেখো ঠিক ঢেউয়ের মতো করে আমি ক্লেটাকে সাজিয়ে নিয়েছি। এরপরে আরেকটা প্লাস্টিকের ওপরে আমি কিছুটা ক্লে নিয়ে সেটাকে পাতলা করে এবং বড় করে বেলে নিয়েছি। এটা দিয়ে আমি যে নৌকোটা বানিয়েছি সেই নৌকোটার পালগুলো বানাবো। তোমরা দেখো আমি খুব সহজেই কিন্তু পালগুলো এই ক্লে থেকে কেটে বের করে নিচ্ছি। একটা কাটার দিয়ে বা ছুরি দিয়ে তোমরা কিন্তু এই কাজটা কিন্তু খুব সহজেই করতে পারবে। একটু বেঁকিয়ে দেখো, একদম স্ট্রেট লাইন না টেনে একটু বেঁকিয়ে আমি কাজটা দেখো পালগুলোকে বানিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি। পালগুলো বানানো হয়ে গেলে আমি কিন্তু প্রত্যেকটা পাল হাতে তুলে নিয়ে সেটাকে হাতে করে শেপ দিয়ে নিচ্ছি। এরপরে নৌকার যে বডিটা আছে সেটা বানানোর জন্য আমি আরেকটু ক্লে নিয়ে সেটাকে বেলে নিচ্ছি। তারপরে আমি ছুরির সাহায্যে বা কাটারের সাহায্যে সেটা থেকে আমি নৌকাটার বডিটা কেটে বের করে নেব। দেখো আমি কীভাবে করছি। সবার আগে বলে রাখি, যে ডিজাইনটা তোমরা বানাবে সেটার কিন্তু একটা ড্রাফট বানিয়ে নেবে। তারপরে সেটা দেখে দেখে বানালে কিন্তু ডিজাইন বানাতে অনেক সুবিধা হবে। আর এই যে কাটাই ছাটাইগুলো হচ্ছে এইগুলো কিন্তু তোমাদের করতে সুবিধা হবে। ঠিক কীরকমভাবে বানাবে, ঠিক কী সাইজে বানালে জিনিসটা সুন্দর লাগবে সেটাও কিন্তু তোমরা ড্রাফটে বুঝে নিতে পারবে। তোমরা দেখো আমি নৌকাটা আস্তে আস্তে ছুরির সাহায্যে কেটে বের করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমার নৌকোটা বানানো হয়ে গেলে আমি যে ঢেউ খেলার নদীর মতো বেসটা বানিয়ে রেখেছিলাম তার ঠিক মাঝখানে পাউডার লাগানো সাপোর্ট লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, তো যাতে আমার নৌকাটা মাঝখানে বসে না যায় আর পাউডারটা দেওয়ার কারণে নৌকাটা আমার সাপোর্টের সাথে লেগেও যাবে না। তারপরে আর কি হালকা ফুলকা ডেকোরেশন, তো ডেকোরেশন তো চলতেই থাকবে। তার মাঝে বলে রাখি, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক করো আর কমেন্টস করো। তোমাদের কমেন্টসের জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি। এছাড়াও বলে রাখি, তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমি একে একে এই যে নৌকোর পালগুলো বানিয়ে রেখেছি সেইগুলো আমি একে একে লাগিয়ে দেব। তার আগে এটা তো পাইরেটসদের নৌকা, তাই আমি সবার আগে এখানে পতাকা লাগিয়ে নেব একটা, আর তারপরে এক এক করে আমি পালগুলোকেও লাগিয়ে নেব।
তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে, দেখো আমি ছোট থেকে বড় করে পালগুলো লাগিয়েছি। নিচের পালগুলো বড় আর উপরেরগুলো কিন্তু ছোট। এরপর আমি তোমাদের দেখাচ্ছি আমি ইয়াররিংসটা কীভাবে বানিয়েছি। সেম প্রসেস, প্রথমে আমি ক্লেটাকে একটা বল করে নিয়ে সেটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি, আর তারপরে সেখান থেকে আমি দুটো পাল কেটে বার করেছি। দেখো আমি ছুরির সাহায্যে দু সাইডটা প্রথমে কেটেছি, কারণ সাইডগুলো তো গোল আছেই, তো আমার সাইডগুলোকে কিছু করতে হবে না। আমি মাঝখানটা যে কাটছি সেটাকে আমি হাতে করে, দেখো একটু হাতে করে নিচের দিকে ঠেলে দিলেই শেপে চলে আসছে। এরপরে আমার দুটো পাল বানানো হয়ে গেলে আমি নিচের যে ঢেউটা, জলের যে ঢেউটা বানিয়েছি সেটার জন্য আমি ক্লেগুলোকে প্রথমে সরু দড়ির মতো করে নিয়েছি, আর তারপরে সেটাকে একে একে কেটে পরপর সাজিয়ে নিয়েছি ঠিক এইভাবে। এরপরেই আমি এটাকে হাতে করে, দেখো হাতে করেই মুড়ে ঢেউয়ের আকার দিয়ে নিয়েছি। কত সুন্দর এবং কত সহজে আমাদের এই কানের দুলটো তৈরি হয়ে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে তার জন্য। এরপরে আর কি ক্লেটাকে ড্রাই হতে দেব। দেখো এটা ড্রাই হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। আরেকটা কথা বলে রাখি, ক্লেটা শুকনো হওয়ার আগেই কিন্তু টার্সেল লাগানোর জন্য দুটো ছিদ্র বানিয়ে নিয়েছি আমি। এরপরে আস্তে আস্তে রং করে নিচ্ছি। প্রথমেই আমি একদম নিচ থেকে রং করব, নিচের ঢেউগুলোকে রং করে তারপরে আমি নৌকোটা রং করে নেব। রংটা শুকিয়ে গেলে একটু ভার্নিশ, আর তারপরে টার্সেলার বিডস দিয়ে আমাদের পাল তোলা নৌকোর এই সুন্দর নেক পিসটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবে এবং চ্যানেলটাকে করবে সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।